হাই ডিয়ার স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম ম্যাথ উইথ প্রণব ভিডিও চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আমাদের টাইম অ্যান্ড স্পিড ডিস্টেন্স চ্যাপ্টার চলছিল। আজকে আমরা টাইম স্পিড ডিস্টেন্সের 4 নম্বর ক্লাস করব। আগে আমরা অলরেডি 3টে ক্লাস করে এসেছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখো। দেখো, আমরা এর আগের ক্লাস পর্যন্ত 40 নম্বর পর্যন্ত কোশ্চেন করে নিয়েছিলাম। আজকে আমরা 41 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। 41 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, কে এল এর থেকে কি 50% দ্রুত। এল সকাল 9টায় যাত্রা শুরু করে এবং কে সকাল 10টায় কি করে যাত্রা শুরু করে। এল 50 কিলোমিটার ঘন্টা বেগে গতিবেগে ভ্রমণ করে। এল এবং কে যদি কি 200 কিমি দূরত্বে থাকে তাহলে তারা যখন বিপরীত দিকে যাত্রা করে তখন তাদের মিলিত সময় হয়। মানে মিলিত হওয়ার সময়টা আমাকে বের করতে বলছে। দেখো কি বলেছে, কে এল এর থেকে কি 50% দূরত্ব। 50% মানে আমরা কত জানি, 1/2। তাহলে এল যদি 2 হয়, কে কত আমার 3। তাহলে এখানে স্পিডের রেশিও দেওয়া আছে কার, এল আর কে এর। এবার দেখো, আমাকে এল এর স্পিড দিয়ে দিয়েছে। এল এর স্পিড দিয়ে দিয়েছে কত, 50। এল এর স্পিড কত দিয়ে দিয়েছে, 50। তাহলে আমি যদি তোমাকে বলি এল এর স্পিড যদি কি হয় 50 হয়, তাহলে কে এর স্পিড কত হবে। কেন বের করতে হবে, দেখো এল আর কে এর মধ্যে পার্থক্য কত বলেছে, দূরত্ব কত, 300 কিমি। একে অপরের দিকে যাত্রা শুরু করছে, একে অপরের দিকে। তার মানে কি, এখানে রিলেটিভ স্পিড কাজ করবে। এবার আমাকে দুইজনের কি স্পিডের রেশিও দিয়ে দিয়েছে আর একজনের কি স্পিড দিয়েছে। আমরা এই জন্যই রেশিও দিয়েছে, জানো, একটা স্পিড দিয়ে দিয়েছে, একে আমি ইউজ করে যেন কে এর আমি কি স্পিডটা বের করতে পারি। তাহলে এর কত গুণ দেখছি, 25 গুণ। তাহলে কত হয়ে যাবে, এরও 25 গুণ। তাহলে কে এর স্পিড কত হয়ে কে এর স্পিড কত হয়ে যাবে, 75। কে এর স্পিড কত, 75। এল কটার সময় যাত্রা শুরু করেছে, 9টার সময় যাত্রা শুরু করেছে। এল কত, 9টার সময় যাত্রা শুরু করেছে। আর কে কত, 10টা এম এ যাত্রা শুরু করেছে। তাহলে বলছে কখন তারা একে অপরের সঙ্গে মিলিত হবে, মিলিত হওয়ার সময় চেয়েছে। তোমরা দেখতে পারছো একে অপরের দিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কাজ করে। রিলেটিভ স্পিড কত, 75 আর 50 কত, 125। কিন্তু দেখো দুইজনের কি স্টার্টিং টাইম সেম না। এ 9টার সময় কি করেছে, রওনা দিয়েছে। তাহলে 1 ঘন্টা আগে রওনা দিয়েছে। তাহলে 1 ঘন্টায় তো এল কি 50 কিমি অলরেডি চলে গেছে। অলরেডি 50 কিমি কি করছে, এল কি করে দিয়েছে, কভার করে নিয়েছে 1 ঘন্টায়। তাহলে বাকি যে ডিস্টেন্সটা থাকলো, কত ডিস্টেন্স থাকলো আমার, 250 ডিস্টেন্স থাকলো। তাহলে এই 250 ডিস্টেন্স তো কি করবে, দুইজনে মিলে কভার করবে, তাই কি না। তাহলে এই 250 ডিস্টেন্স টোটাল স্পিড কত, রিলেটিভ স্পিড কত, 125। তাহলে ডিস্টেন্সকে যখন আমি স্পিড দিয়ে ভাগ করে দিই তখন কি পাবো, টাইম। তাহলে কি আমার টাইম পেয়ে গেলাম কত, 2 ঘন্টা। তাহলে দুজনে একে অপরের দিকে যাত্রা শুরু করেছিল কখন, 10টার সময়, তাই কি না। 1 ঘন্টা প্রথমে আসলো, এখান থেকে 10টা এম। তাহলে কটার সময় দেখা হয়েছিল, 10টা প্লাস 2 ঘন্টা পরে। তাহলে কটার সময় হবে, 12টা। 12টা। অপশন এ আমার কি হচ্ছে, রাইট আনসার। 9টার সময় যাত্রা শুরু করেছিল, 1 ঘন্টা আগে। তাহলে 1 ঘন্টায় অলরেডি 50 কিমি কভার করে নিয়েছে। তাহলে বাকি থাকলো কত, 250 কিমি। এই 250 কিমি কি দুজনের রিলেটিভ স্পিডে কভার করবে। যখনই এই 250 কিমি দুজনে রিলেটিভ স্পিডে কভার করে নেবে, তখনই তো তারা কি করবে, দেখা করবে। তো আমি দেখছি কি 250 কিমি কভার করতে দুজনের রিলেটিভ স্পিডে কত লাগবে, 2 ঘন্টার সময়। তাহলে 10টার সময় দুজনে মিলে যাত্রা শুরু করেছিল, তাহলে 2 ঘন্টা পর কি হবে, 12টা আমার কি হয়ে যাবে, রাইট আনসার। একদম ইজি কোশ্চেন। অলরেডি এরকম টাইপের কোশ্চেন আমরা করে এসেছি। চলো নেক্সট কোশ্চেন। দেখো কি বলছে, 42 নম্বর কোশ্চেন। আপনি 20 কিমি বেগে দোকানে যান এবং 30 কিমি বেগে রুট দিয়ে ফিরে আসেন, সেই একই রুট দিয়ে ফিরে আসেন। দোকানে কাটানোর সময় বাদে আপনার গড় গতি কত ছিল। এই টাইপের কোশ্চেন করেছি, এভারেজ স্পিডের কোশ্চেন। সেম ডিস্টেন্স যাচ্ছি, আবার সেম ডিস্টেন্স কে ফিরে আসছি। তাহলে কি জানি আমরা, 2xy প্লাস এক্স প্লাস ওয়াই, তাই কি না। তাহলে কত, 20 × 30, 50। এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, এই 5 দিয়ে কত, 4। আমার কত হয়ে যাবে অ্যান্সার, 24 কিলোমিটার পার আওয়ার আমার কি হয়ে যাবে, এভারেজ স্পিড হয়ে যাবে। অপশন বি আমার কি রাইট অ্যান্সার। একদম ইজি।
দেখো নেক্সট, দেখো প্রতিদিনের মর্নিং ওয়াকে 3 জন লোক একসাথে বের হয়, তাদের ধাপগুলো যথাক্রমে 75 সেমি, 80 সেমি এবং 85 সেমি। প্রত্যেকের নির্মতম কত দূরত্ব হাঁটতে হবে যাতে তারা সম্পূর্ণ ধাপে দূরত্বটি অতিক্রম করতে পারে? মানে কি সম্পূর্ণ ধাপে প্রত্যেক জনের, এর মানে কি এদের এলসিএম বের করতে হবে। এদের এলসিএম এমন একটা ডিস্টেন্স যা কমপ্লিটলি কি হবে, ধাপে এরা কি করতে পারবে, অতিক্রম করতে পারবে। তাহলে এই 75, 80 আর 85 এলসিএম অর্থাৎ লসাগু কি হবে? দেখো আমি যদি 5 দিয়ে দিই কত হবে, 15, 16 আর কত, 17। আর কিছু কমন আছে? তাদের এদের গুণ ফলে কি হয়ে যাবে, সেই ডিস্টেন্সটা হয়ে যাবে। তাহলে দেখো গুণ করি, এটা কিসে আছে বলতো, সেমিতে দেওয়া আছে, কিন্তু আমার কোশ্চেন কিসে বলছে, সেমিতে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে। তাহলে মিটারে কনভার্ট করতে হবে। তাহলে মিটারে কনভার্ট করার জন্য কি সেমিকে কি করতে হবে, 100 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। দেখো গুণ করে 100 দিয়ে ভাগ করাচ্ছে, এইখানে একটু আমি শর্টকাট ইউজ করলাম, শর্টকাট কিছুই না, জাস্ট কি করলাম 100 দিয়ে আগে থেকে ভাগ করে দিলাম। গুণ করে ভাগ করার থেকে ক্যালকুলেশন হবে, তাই কি না, তার আগেই আমি 100 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এই 5 দিয়ে কতবার কেটে গেল, 20, 5 দিয়ে 3, 5 দিয়ে 4 আর 4 4 কত, 16। তাহলে আমার কত হয়ে যাচ্ছে, 12 আর 17, 17 ইন্টু 12 কত হয়ে যাবে, 170 আর 34, 204 আমার হয়ে যাবে, কত হবে, 204 মিটার। তাহলে রাইট আনসার কি হয়ে যাবে আমার, অপশন বি আমার কি রাইট আনসার। তো সেমিটাকে আমি কি ডাইরেক্ট কি করেছি, 100 দিয়ে ভাগ করে কনভার্ট করে দিয়েছে কি মিটারে। অনেকে কি করবে, আগে গুণ করবে তারপরে ভাগ করবে, গুণ করার কি দরকার আছে, তাহলে তো ক্যালকুলেটিভ হবে, তাই কি না। তো ম্যাথকে সিম্পল বানাতে হবে, কিভাবে সিম্পল ক্যালকুলেশন করা যায় সেটা আমাকে দেখতে হবে, শুধু অঙ্ক করাটা কাজ না, আমি ইজিলি কিভাবে করতে পারি সেটা আমাকে দেখতে হবে। চলো নেক্সট কোশ্চেন। যদি একজন ছাত্র তার বাড়ি থেকে 4 মিটার পার মিনিট হাঁটে তাহলে সে স্কুলে যেতে 4 মিনিট দেরি করে। যদি সে 6 মিটার মিনিট হাঁটে তাহলে সে আধা মিনিট কি করে আগে পৌঁছায়। তার স্কুল তার বাড়ি থেকে কত দূরে? তখন লেট আর্লির কোশ্চেন, তাই না। লেট আর্লির কোশ্চেন ফর্মুলা আমরা সবাই জানি, S1 ইন্টু S2, S1 মাইনাস S2 ইন্টু কি ডেল্টা টি। ডেল্টা টি কি আমার টাইমের ডিফারেন্স, তাই কি না। তাহলে S1 কত আমার, 4 মিটার পার মিনিট, আর আমার S2 কত আমার, 6 মিটার পার মিনিট। তাহলে ডিফারেন্স কত, 2। এবার টাইমের ডিফারেন্স দেখো, 4 মিনিট কি করছে দেরি করে, আবার কি 30 মিনিট আগে, আধা ঘন্টা আগে মানে কি 30 মিনিট, মিনিটে যেহেতু আছে তো মিনিটে করবো। দেখো তাহলে আমার বলো তো টোটাল টাইমের ডিফারেন্স কত হয়ে যাবে। দেখো লেট আর্লি আছে, একটা আগে একটা পরে, যদি হয় তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, সেম থাকতো। লেট থাকতো, দেরি থাকতো, তাহলে কি হতো, মাইনাস হয়ে যেত। আমরা এগুলো বুঝিয়ে এসেছি আগে, তাই না। তাহলে ডিফারেন্স কত, 34 মিনিট। একটা জিনিস দেখো, আমি তোমাদের বলেছিলাম যে এই টাইমটা সবসময় কি ঘন্টায় নিতে হবে। কেন বলেছিলাম বলতো, কারণ এই যে স্পিডটা কিসে থাকে, কিলোমিটার পার আওয়ারে থাকে, তাই কি আমার টাইমটা কি ঘন্টায় লাগে। কিন্তু এইখানে দেখো আমাকে মিটার পার মিনিটে দেওয়া আছে, বেস কি টাইমের মিনিট, আর আমার ডিফারেন্সও কি মিনিট আছে। এই জন্য কি করতে হবে না, আমাকে 60 দিয়ে কি করতে হবে না, ভাগ করতে হবে না। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে, 12 ইন্টু 34, 4 দুগুণি 8, 408 হয়ে যাবে, কারণ লাস্টে ইউনিট ডিজিট কত হবে, 4, 8 আসবে। আর তোমরা গুণ করলে কত হবে, দেখো সিম্পল গুণ। দেখো গুণ করতেও আমাকে ভাবতে হবে না, কিভাবে, যদি আমি এটাকে ভাবতাম, দেখো 10 প্লাস 2 ইন্টু 34, এইভাবে গুণ করতে হয়। দেখো যদি আমি 10 বার গুণ করতাম কত হতো, 340, আরো 2 বার আমাকে 34 গুণ করতে হবে, 34 গুণ করলে কত হবে, 64, 68 হবে, সরি। তাহলে আমার কত হয়ে যাবে, 408 মিটার। তো এরকমই আমার মতন তোমরা দেখেই বলতে পারবা যে কি হবে, 408 মিটার হবে, যদি কি করো মনে মনে এই ক্যালকুলেশনটা করতে পারো। তো আমাকে ক্যালকুলেশনের স্পিড বাড়ানোর জন্য আমাকে প্রতিদিন একটু
ক্যালকুলেশন করতে হবে, তাহলে দেখবে যে তোমাদের ক্যালকুলেশন অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে। তাহলে মাল্টিপল যখন যাবে কাছাকাছি তখন আমরা এইভাবে ভাববো, তাহলে আমাদের কি হবে, সুবিধা হবে, গুণ না করেই আমরা কি অ্যান্সার দিতে পারি। চলো নেক্সট কোশ্চেন। দেখো কি বলেছে, একটি বাইক, একটি ভ্যান এবং লরির গতির অনুপাত 3:5:2, ভ্যানের গতি লরির গতির 250%, যা 12 ঘন্টায় 360 কিমি অতিক্রম করে। যা 12 ঘন্টায়, যা কাকে রিপ্রেজেন্ট করছে, এই যা রিপ্রেজেন্ট করছে লরিকে। লরি কি 360 কিমি, 360 কিমি কত ঘন্টায়, 12 ঘন্টায় কি করে অতিক্রম করতে হয়। তাহলে তাহলে আমি কি লরির কি আমি স্পিড পেয়ে যাবো, লরির কি আমি কি পেয়ে যাবো, স্পিড পেয়ে যাবো। কত হয়ে যাবে, 30 কিমি/আওয়ার। আর আমাকে কোশ্চেনে কি দেওয়া আছে, আমাকে কোশ্চেনে দেওয়া আছে ভ্যান, লরি, না বাইক ভ্যান লরি, বাইক ভ্যান লরির আমার কি স্পিডের রেশিও দেওয়া আছে। এবার আবার কোশ্চেনে কি চেয়েছে দেখো, দেখো তোমরা ভাবছো যে এই যে দেওয়া আছে ভ্যানের গতি লরির 250%, এর কোনো দরকার নেই, ফালতু দিয়েছে, কোনো ইউজ নেই। তোমরা ওটাকে ইউজ করেও যদি বের করতে পারো, কিন্তু শুধু শুধু ইউজ করার কোনো প্রয়োজন নেই। কারণ কি, আমি লরির কি পেয়ে গেছি, গতি পেয়ে গেছি, আর এদের কি রেশিও আমার দেওয়া আছে। তাহলে আমি এই গতিটাকে ইউজ করে আমি এদেরও গতিটা আমি কি করতে পারি, বের করে নিতে পারি, তাই কি না। কোশ্চেনে বলেছে বাইক ও ভ্যানের গড় গতি কত। দেখো লরির কত রেশিও, কত স্পিডের রেশিও, কত 2, কত অ্যাকচুয়াল স্পিড কত, তাহলে 2 এর ভ্যালু কত, 30। আর আমাকে বলেছে বাইক ও ভ্যান, বাইক কত 3 আর ভ্যান কত 8 রেশিওতে, তাহলে এদের এভারেজ কত হবে, 2 দিয়ে ভাগ করে দিলে কত হবে 4, এদের এভারেজ কত হবে 4 হবে। তাহলে 4 এর ভ্যালু যদি আমি বের করে নিই, তাহলে আমার কি রাইট আনসার হবে 60 কিমি/আওয়ার। 60 কিমি/আওয়ার কি আমার রাইট আনসার। দেখো একবার, চলো নেক্সট কোশ্চেন। দেখো কোশ্চেন কি বলছে, একটি বাস 9/10 গতিতে চললে 22 ঘন্টার মধ্যে একটি জায়গায় পৌঁছায়। বাসটি আসল গতিতে চললে কত সময় বাঁচানো যেত, কত সময়, সেটা যে চাইনি, কত সময় বাঁচানো যেত সেটা বলছে। তাহলে একটি বাস 9/10 গতিতে চললে 22 ঘন্টা, 9/10 গতিতে মানে কি, তার অ্যাকচুয়াল স্পিড কত 10, কিন্তু যাচ্ছে কত স্পিডে বর্তমানে 9 স্পিডে। তাহলে স্পিডের রেশিও কি হবে, তার অ্যাকচুয়াল স্পিড আর কি রিডিউস স্পিডের অনুপাত কি আমার দেওয়া আছে 10:9। আমি যদি বলি টাইমের অনুপাত কি হবে, টাইমের অনুপাত কি হবে, এর ঠিক উল্টো হবে, আমরা জানি। এবার দেখো 9 গতিতে যখন যাচ্ছে তখন আমার কি লাগছে, 22 ঘন্টা কি লাগছে জায়গাতে পৌঁছাতে সময় লাগছে। তাহলে আমি যদি বের করি যে অ্যাকচুয়াল যেতে কত সময় লাগছে, অ্যাকচুয়াল যেতে কত 9 সময় লাগতো, তাহলে কিন্তু যখন গতি কমিয়ে গেছে মানে 9 গতিতে গেছে তখন আমার কত সময় লাগছে 22, তাহলে আবার 10-এর ভ্যালু কত দিয়ে দিয়েছে 22, তাহলে 9-এর ভ্যালু কত, তাহলে কত হয়ে যাবে, এইখান থেকে কি হয়ে যাবে 2.2 হয়ে যাবে। দেখো তাহলে এখানে কত হয়ে যাবে 198, তাহলে কত 19.8 হয়ে যাবে, আমার কি হয়ে যাবে 19.8। তাহলে কত সময় বাঁচাচ্ছে, আগে লাগতো কত 22 ঘন্টা, আর এখন কত অ্যাকচুয়াল যখন স্পিডে যাচ্ছে তখন কত ঘন্টা লাগছে 19.8 ঘন্টা। তাহলে আমার সেভ করছে কত 2.2 আওয়ার, মানে অপশন সি আমার কি রাইট অ্যান্সার। একদম ইজি কোশ্চেন, তোমরা দেখে বুঝতে পারছো কিছু না, স্পিড দেওয়া ছিল, স্পিডের রেশিও যদি দেওয়া হয় তাহলে কি টাইমের রেশিও হতো, যখন গতি কমিয়েছে তখন কি 22 ঘন্টা লাগছে, তাহলে সময় কত লাগছে 10, 10-এর ভ্যালু 22। এবার অ্যাকচুয়াল কত সময় লাগতো 9, তাহলে 9-এর ভ্যালু বের করছি কত 19.8, আগে লাগতো 22 ঘন্টা, এখন কত 19.8 ঘন্টা, তাহলে কত সেভ করছে 2.2 আওয়ার, তাই না 2.2 ঘন্টা। অপশন সি আমার কি রাইট আনসার।
দেখো এটা খুবই ভালো কোশ্চেন। কি বলছে, নিখিল 50 কিমি যাওয়ার পর রাজুর সাথে দেখা করে, যিনি তাকে ধীরে যাওয়ার পরামর্শ দেয়। তারপর সে তার আগের গতি 3/4 গতিতে এগিয়ে যায়। কি বললো, নিখিল কি 50 কিমি যাওয়ার পর, এইখান থেকে একটু ধরো কি 50 কিমি, 50 কিমি যাওয়ার পর পরামর্শ দিচ্ছে কি বাকি যে ডিস্টেন্সটা আছে সেটা কি আগের গতি থেকে কি 3/4 গতিতে কি করছে, ট্রাভেল করতে বলছে। এগিয়ে যায় এবং 35 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু গন্তব্যস্থলে কি পৌঁছে, এই জন্য কি হচ্ছে 35 মিনিট কি হচ্ছে আমার দেরি হচ্ছে, 35 মিনিট কি হচ্ছে লেট হচ্ছে, 35 মিনিট আমার কি লেট হচ্ছে। যখন 50 কিমি এইখানে গিয়ে কি হলো, সাক্ষাৎ হলো, তারপর কি ধীরে যাওয়ার পরামর্শ দিল, যখন 3/4 গতি যাচ্ছে তখন কি হচ্ছে 35 মিনিট লেট হয়েছে, প্রথম বলেছে এটা। এবার তারপরে কি বলছে দেখো, সাক্ষাৎটি যদি 24 কিমি দূরে হলে নিখিল তার গন্তব্যে 25 মিনিট দেরি পৌঁছতো। বলছে সাক্ষাৎটি 50 কিমি না, 50 কিমি থেকে আরো যদি কি হতো 24 কিমি দূরে হতো, তাহলে তার গন্তব্যে 25 মিনিট দেরিতে পৌঁছাতো। মানে এইটা বলেছে যে 50 কিমি তো এটা, এইখান থেকে যদি কি করতো আরো কি 24 কিমি আমার, 24 কিমি আমার কি দূরে দেখা করতো, তাহলে এই যে গন্তব্যস্থলে পৌঁছাতে কত মিনিট সময় কম লেট হতো, 25 মিনিট কি হতো লেট হতো। তাহলে দেখো কোশ্চেনে কি চেয়েছে, বলছে নিখিলের প্রাথমিক গতি কত, মানে নিখিলের আগে যে 50 কিমি যে কভার করেছে, যে গতিতে কভার করেছিল সেই আমার গতিটা চেয়েছে। তাহলে দেখো আমি যদি এটার সাথে কম্পারিজন করি, দেখো যখন কি 24 মিনিট দূরে আমার কি করছে সাক্ষাৎ করছে, তখন কি 25 মিনিট, বাকি যে ডিস্টেন্সটা তখন কি এটা 3/4 স্পিডে গেছে, তাই কি না, তখন কত আমার 25 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে। কিন্তু যখন 50 কিমি এইখানে কি হচ্ছে দেখা হচ্ছে 50 কিমি দূরত্বে, তখন কত 3/4 করতে হচ্ছে, তখন কি 35 মিনিট লেট হচ্ছে। তাহলে এইটুকু ডিস্টেন্স তো কত 24 কিমি। তাহলে এই ডিস্টেন্সটা কভার করার জন্যই তো কত মিনিট কম সময় নিচ্ছে সেটাও যদি আমি বলি, তাহলে কি হবে দেখো, এইখান থেকে এইটুকু যাওয়ার কি হচ্ছে কত লাগছে আমার 15 মিনিট লেট হচ্ছে, কিন্তু 35 মিনিট, তাহলে কত হচ্ছে ডিফারেন্স কত 10 মিনিট, তাই কি না। দেখো এই 24 ডিস্টেন্সের জন্য কি হচ্ছে 10 মিনিট কি লেট বেশি হচ্ছে ওইখানে। তাহলে আমরা জানি যে স্পিডের রেশিও টাইমের রেশিও কি হয়, উল্টো হয়। স্পিড রেশিও কত, আগে যত আমার কত 4 স্পিডে, এখন যাচ্ছে আমার কত 3 স্পিডে, তাহলে টাইমের রেশিও কত হয়ে যাবে উল্টো হয়ে যাবে, 3:4 হয়ে যাবে। তাহলে আমার কত দেরি হচ্ছে 1, আর 1 সমান সমানই কত 10, 1 সমান সমান 10। আমাকে স্পিড বের করতে বলছে। দেখো এই 24 কিমি ডিস্টেন্স যদি অ্যাকচুয়াল স্পিড দিয়ে কভার করতো, তাহলে ডিস্টেন্সকে যখন আমি কি করবো টাইম দিয়ে ভাগ করবো, তখন কি স্পিড পেয়ে যাবো। দেখো অ্যাকচুয়াল স্পিড কত ছিল 4, টাইম কত লাগছে 3, তাহলে 1-এর ভ্যালু যদি কি হয় 10 হয়, তাহলে 3-এর ভ্যালু কত হয়ে যাবে 30। যদি অ্যাকচুয়াল স্পিডে যেত তাহলে ওই 24 কিমি ডিস্টেন্স কভার করতে আমার কত সময় লাগতো, 24 কিমি ডিস্টেন্স আমার কভার করতে লাগতো হচ্ছে কত 30 মিনিট। আর এই 30 মিনিটকে আমি কি বলতে পারি, আধ ঘন্টা বলতে পারি, বলতে পারি। যদি আমি ভাগ করে দিই তখন কি হয়ে যাবে, এই দুইটা উপরে চলে যাবে, কত হয়ে যাবে 48 কিমি/আওয়ার আমার কি হয়ে যাবে রাইট আনসার। খুবই ভালো কোশ্চেন, অপশন এ আমার কি রাইট আনসার। দেখো আর একবার রিপিট করছি, বলছে 50 কিমি দূরত্বে রাজুর সাথে কি হয়েছে দেখা হয়েছে, তারপর রাজু কি পরামর্শ দিল 3/4 গতিতে বাকি ডিস্টেন্সটা যাওয়ার জন্য, এর ফলে তার গন্তব্যস্থলে পৌঁছাতে 35 মিনিট কি লেট হয়। দ্বিতীয় কোশ্চেনে বলেছে 50 কিমি দূরে দেখা যদি না হয়ে আরো 50 কিমি থেকে আরো 24 কিমি দূরে দেখা হতো, তাহলে বাকি পথটা যদি 3/4 গতিতে যেত, তখন কত মিনিট লেট হতো গন্তব্যস্থলে পৌঁছাতে 25 মিনিট লেট হতো। তাহলে দেখো এর সাথে যদি আমি কম্পারিজন করি, এই ডিস্টেন্সটা এখান থেকে কত 24 কিমি, দেখো এর কত 35 মিনিট লেট হচ্ছে, এর 25 মিনিট লেট হচ্ছে। কারণ কি, কারণ এইখানে কি এটুকু কি অ্যাকচুয়াল স্পিডে যাচ্ছিল, ঠিক, কিন্তু এখানে কত 3/4 স্পিডে গেছে, এই জন্য তো এদের টাইমের ডিফারেন্স কত 10 মিনিট, তাহলে এই জন্য এই 24 কিমির জন্য কি হচ্ছে 10 মিনিট কি লেট হচ্ছে। তাহলে আমরা জানি স্পিড রেশিও কত, দেখো 3/4 মানে আগে 4 ছিল এখন কত 3, তাহলে স্পিড রেশিও টাইমের রেশিও কত 3/4,
তাহলে দেখছি কত মিনিটে লেট হচ্ছে, 10 মিনিটে, তাহলে 1 সমান কত 10, তাহলে আমি অ্যাকচুয়াল টাইমটা যদি বের করে নিই, তাহলে আমি যদি ডিস্টেন্স থেকে ভাগ করে দিই, তাহলে কি আমি স্পিডে অ্যাকচুয়াল টাইম বের করে নিয়েছি 30 মিনিট, তাহলে এই 24 কিমি যেতে কত মিনিট সময় লাগছে অ্যাকচুয়াল, 30 মিনিট সময় লাগছে অ্যাকচুয়াল স্পিডে। তাহলে আমি 30 মিনিটকে কুড়ি ঘন্টায় কনভার্ট করেছি, মানে হাফ ঘন্টা ভাগ করে দিয়েছে, আমার কি স্পিড বেরিয়ে গেছে। অপশন এ আমার কি রাইট আনসার। খুবই ভালো কোশ্চেন, বারবার বলছি, ভালো কোশ্চেন দেওয়ার হলে এই টাইপের কোশ্চেন দেবে তোমাদের। চলো নেক্সট কোশ্চেন। দেখো কোশ্চেনে কি বলছে, একজন মানুষ 4 ঘন্টায় 480 কিমি ভ্রমণ করে আংশিক আকাশপথে এবং আংশিক ট্রেনে। যদি সমস্ত পথ আকাশপথে ভ্রমণ করতেন, তবে তিনি ট্রেনে যাতায়াত করতে যে সময় নিতেন তার 4 ভাগ অংশ সময় বাঁচাতেন, এবং 2 ঘন্টা আগে গন্তব্যে পৌঁছে যেতেন। ট্রেনে ভ্রমণ করে যদি তিনি যে দূরত্ব অতিক্রম করেছেন তা খুঁজুন। বলছে ট্রেনে ভ্রমণ করে যে ডিস্টেন্সটা কি করছে, কভার করছে, সেই আমাকে ডিস্টেন্সটা চেয়েছে। দেখো তাহলে আংশিক যদি ট্রেনে আর আংশিক যদি কি যেত আকাশপথে ভ্রমণ করতো, তাহলে 4 ঘন্টা সময় লাগছে। এবার দেখো পুরোটাই যদি আকাশপথে কভার করতো, মানে 480 কিমি যদি আকাশপথে কভার করতো, তাহলে কি বলছে ট্রেনে যা সময় লাগে, ট্রেনে কেন টি সময় লাগে, তার কত 4/5 কি সময় আমাকে বাঁচাতো, তাহলে এই সময়টা বাঁচাতো। তারপরে বলছে 2 ঘন্টা আগে পৌঁছে যেত, তার মানে কি এই সময়টার ভ্যালু আমার কি, দেখো আকাশপথে গেলে আমার ট্রেনে কত 4/5 আমার কি সময় বাঁচাতো, কে বাঁচাতো, আকাশপথে গেলে, তাই কি না। আর তখন আকাশপথে গেলে প্লেনের কত সময় লাগতো, 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে এই যে সময়টা বাঁচাচ্ছে, এই সময়টা তো কি 2 ঘন্টা। তাহলে এইখানে আমি কি করতে পারি, 2 কি আমি পুট করতে পারি। যখন আমি 2 পুট করব, তাহলে এইখান থেকে আমি 2 কেটে গেল, তাহলে এখান থেকে আমি কি ট্রেনে যেতে, ট্রেনে কত কিমি, ট্রেনের আমি কি পেয়ে যাবো, সময় পেয়ে যাবো, যে কত কি কত টাইম কি করছে ট্রাভেল করছে। তাহলে দেখো এখান থেকে কি হয়ে যাবে 2t হয়ে যাবে, এখান থেকে কি হয়ে যাবে এই 5টা এর পাশে হয়ে যাবে, তাহলে 2t সমান সমান কত হয়ে যাবে 5 হয়ে যাবে, তাহলে 2t সমান সমান কত হয়ে যাবে আমার কি 5 হয়ে যাবে, তাহলে টি এর ভ্যালু কত হয়ে যাবে 2.5 ঘন্টা। তাহলে ট্রেনে ট্রাভেল করছে কত 2.5 ঘন্টা, তাহলে ট্রেন আর আকাশপথে ট্রাভেল করছে কত 4 ঘন্টা, তাহলে আকাশপথে প্লেনে কভার করছে কত 1.5 ঘন্টা। এবার আমাকে বলছে ট্রেনে যে ডিস্টেন্স কভার করছে সেই ডিস্টেন্সটা কত। দেখো ট্রেন আর এসে গেলে 4 ঘন্টা লাগতো, ট্রেন আর হচ্ছে আকাশপথে গেলে, কিন্তু যখন আমার কি আকাশপথে দেখো 2 ঘন্টা কম সময় লাগতো, 4 ঘন্টা যদি লাগতো তাহলে কত আমার 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে 480 ডিস্টেন্স কভার করতে আকাশপথে গেলে প্লেনের কত লাগতো, কত স্পিডে যেত 40 কিমি/আওয়ার স্পিডে যেত, তাই কি না। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম কি আকাশপথে গেলে প্লেনের কি আমি স্পিড পেয়ে গেলাম, প্লেনের কি স্পিড। এবার দেখো আমাকে ট্রেনের স্পিড জানি না, যে আমি ট্রেনের স্পিডের সাথে কি করব টাইম গুণ করে আমি কি করে ডিস্টেন্সটা বের করে নেবো, কিন্তু আমি কি জানি প্লেনের স্পিড জানি, আর কি কত সময় ট্রাভেল করছে সেটাও আমি জানি। তাহলে এখান থেকে তো ডিস্টেন্স পেয়ে যাবো, টোটাল ডিস্টেন্স তো আমার 480 দেওয়া আছে, তার থেকে যদি বিয়োগ করে দিই তাহলে আমি কি অ্যান্সার পেয়ে যাবো। দেখো তাহলে প্লেনে কত ডিস্টেন্স কভার করছে 240 ইন্টু কত 1.5 ঘন্টা। এই দেখো এই পয়েন্ট থেকে শূন্য কেটে যাবে, তাহলে এখান থেকে কত হয়ে যাবে 240 আর 120 360 হয়ে যাবে। তাহলে 360 কিমি আমার কি ডিস্টেন্স কভার করছে কি প্লেন আকাশপথে, তাহলে বাকিটা কভার করছে কত, টোটালে কত আমার 480, তাহলে বাকি ডিস্টেন্স কত 120 কিমি, তাহলে এই 120 কিমি কি আমার ট্রেনে কভার করছে। তাহলে অপশন বি আমার কি হয়ে যাবে রাইট আনসার। তাহলে ট্রেনে কভার করছে কত কিমি 120 কিমি। দেখে নাও একবার, খুবই ভালো কোশ্চেন। কি বলছে কোশ্চেনে, একটি ট্রেন 180 কিমি/ঘন্টা বেগে চললে তাহলে এর গতিবেগ কত মিটার/সেকেন্ডে। ইজি কোশ্চেন কি জন্য 150 কি করো 5/18 দিয়ে কি করো গুণ করো, তাহলে আমার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে। তাহলে যদি তুমি 3 দিয়ে কাটো কত হবে,
125/3 হচ্ছে, ওই 180 বলেছে, আমি 150 ধরে নিয়েছি, 180, 5/18, তাহলে কত হয়ে যাবে? 50 মিটার/সেকেন্ড আমার কি হয়ে যাবে? রাইট আনসার। 50 মিটার/সেকেন্ড কি হয়ে যাবে? রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। একজন ক্রীড়াবিদ 24 সেকেন্ডে 200 মিটার দৌড়ায়, তাহলে তার গতিবেগ কত হবে? কিলোমিটার/আওয়ার আছে, তাহলে কি আমি যখন ডিস্টেন্সকে কি করব, টাইম ভাগ করবো, আমি কি পেয়ে যাবো? স্পিড পেয়ে যাবো। আর এটাকে মিটার/সেকেন্ডে পেয়ে যাবো। কিলোমিটার/আওয়ারের জন্য কি করতে হবে? 18/5 দিয়ে করতে হবে, গুণ করতে হবে। 5 দিয়ে কত বারে চলে যাবে? 40 বারে চলে যাবে। 6 বারে চলে যাবে 3, আর 6 বারে কত? 4, এই 4 10 কত? 40 হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে? 30 কিমি/আওয়ার আমার কি হয়ে যাবে? রাইট আনসার, অপশন ডি। অপশন ডি আবার কি হয়ে যাবে? চলো নেক্সট কোশ্চেন। সোনালী কত মিনিটে 400 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে যদি সে 20 কিমি/ঘন্টা বেগে দৌড়বে? আমাকে সময় চেয়েছে, দেখো ডিস্টেন্স আমার কিছু দেওয়া আছে মিটারে, কিন্তু স্পিড আমাকে কিছু দেওয়া আছে কিলোমিটার/আওয়ার। তাহলে আমাকে কনভার্ট করতে হবে কি, কিসে কনভার্ট করতে হবে? মিটার/সেকেন্ডে। তাহলে মিটার/সেকেন্ডে কনভার্ট করার জন্য কি 5/18 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এই 18টা কি হয়ে যাবে? উপরে চলে যাবে। এই 18টা কি হয়ে যাবে? উল্টে কি হয়ে যাবে? উপরে চলে যাবে। তাহলে এখান থেকে কত হয়ে যাবে? 5 করে 100, 100 থেকে কত? 2 বারে চলে যাবে। তাহলে কত? 36 মিনিট। 36 সেকেন্ড বেরোচ্ছে। ওই আর 400, 400 বলো তো, টোটাল ডিস্টেন্স কত? 400, 20, 5/18, 18টা পুরো উপরে চলে যাবে। 100 দিয়ে কত? 4 বারে চলে যাবে। 72 সেকেন্ড আমার কি হবে? 72 সেকেন্ড। 72 সেকেন্ড মানে কি? 1 মিনিট 12 সেকেন্ড। 1 মিনিট কি? 12 সেকেন্ড। 1 মিনিট 12 সেকেন্ড কত হবে? অপশন এ আমার কি রাইট আনসার। দেখো এটাকে কি করছে, ওরা মিনিটে কনভার্ট করছে। তাহলে মিনিটে কনভার্ট করার জন্য কত? 60 দিয়ে ভাগ করতে, তাহলে কত? 1/5ই হতো। আমি দেখে বুঝতে পারছি 1 মিনিট 12 সেকেন্ড মানে 1/5 মিনিট। নেক্সট কোশ্চেন। একজন মানুষ তার যাত্রায় অর্ধেকটা 6 কিমি/বেগে এবং বাকি অর্ধেকটা 3 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে, তাহলে গড় গতি কত? সে একই টাইপের কোশ্চেন। এবারে 2xy + x + y, তাহলে 2 6 × 3 x + y 9, তাহলে কত হয়ে যাবে? 3 দিয়ে 3 কত হয়ে যাবে? 4 কিলোমিটার/আওয়ার। 4 কিমি/আওয়ার। অপশন বি আমার কি রাইট আনসার। একজন ব্যক্তি তার বাড়ি থেকে যাত্রা শুরু করে 15 কিমি/ঘন্টা বেগে, একই দূরত্ব অতিক্রম করে 10 কিলোমিটার/আওয়ার বেগে, প্রথম স্থানে ফিরে আসে, তাহলে সম্পূর্ণ যাত্রা তার গড় গতি কত ছিল? সেম টাইপের কোশ্চেন, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো 54 নম্বর কোশ্চেন। এই টাইপের কোশ্চেন বাদরের খুব আসে পরীক্ষা। দেখো কি বলছে, একটি বানর 12 মিটার উঁচু পিচ্ছিল একটা স্তম্ভে আরোহণ করে। প্রথম মিনিটে কত? প্রথম মিনিটে তিনি 2 মিটার আরোহণ করে এবং পরের মিনিটে 1 মিটার নিচে নেমে যায়। এইভাবে স্তম্ভের শীর্ষে পৌঁছাতে তার কত সময় লাগবে? দেখো এই টাইপের কোশ্চেন। দেখো প্রথম মিনিটে কি করছে? 2 মিটার কি উপরে উঠছে, আর পরের মিনিটে 1 মিটার নিচে নেমে যাচ্ছে। তার মানে কি টোটাল 2 মিনিটে ও কত মিটার আরোহণ করতে পারছে? দেখো প্রথমে দুই দুই উঠলো, তারপরে 1 কমে গেল। তার মানে কি 2 মিনিটে কত করছে? 1 মিটার। আমাকে কত মিটার স্তম্ভে উঠতে হবে? 12 মিটার। কত? 12 মিটার। দেখো তাহলে 12 মিটার আমাকে করতে হবে। তাহলে 2 মিনিটে যদি কেউ 1 করে, তাহলে 12 মিটার কত করবে? 12 গুণ করতে হবে এদিকে, তাহলে এদিকে কত? 12, তাহলে কত? 24 মিনিট। তাহলে কত আমার? 24 মিনিট।
কিন্তু এটা কি অ্যান্সার ঠিক না। কেন ঠিক না, রং কেন? দেখো, কারণ লাস্টের যে লাভটা দেবে সেই লাভে কি একবারে কি উপরে উঠে যাবে, আবার কি নামবে না। কেন? দেখো, লাস্ট যে লাভটা আছে প্রথমে কি দিল, 2 মিটারের কি করে দিল, লাভ দিল, উপরে উঠলো। এইখানে কি হলো, শেষ হয়ে গেল। তারপরে যে নামবে তার পরের মিনিটটা কি দরকারই নেই। দেখো, তো এই টাইপের কোশ্চেন আমি কিভাবে করবো, 2 মিনিটে কত 1 মিটার আরোহণ করছে, তাহলে প্রথমে যে উঠছে 2 মিটার সেটা কি করবো, ওই টোটাল থেকে কি করবো, 12 মিটার থেকে বাদ, তাহলে তোকে 10 মিটার। প্রথমে আগে কি আমাকে 10 মিটার আমাকে কি করতে হবে, আরোহণ করাতে হবে। তাহলে 2 মিনিটে 1 মিটার, তাহলে এর কত গুণ, 10 গুণ। তাহলে এখানে কত, 10 গুণ হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি 20 মিনিটে কত কভার করছে, 10 মিটার। আমার বেঁচে গেল কত, আর 2 মিটার। দেখো, এর পরের যে আমার কি লাভটা দেবে পরের 1 মিনিটে, সেই 1 মিনিটে তো কি করবে, বাকি যে 2 কভার করে নেবে, 2 মিটার কি করে নেবে, কভার করে নেবে। তারপরের লাভ দেওয়ার দরকার আছে, কিন্তু আগেরটা কি তারপরের লাভটা কি হচ্ছিল, কাউন্ট হয়ে গেছিল। সেই জন্য কি আমাকে কি করতে হবে, যেই আমার উচ্চতা দেওয়া আছে তাতেই করতে হবে, প্রথম লাভে যেটা উঠছে সেটা আমাকে বাদ দিয়ে প্রথমে আমাকে কি করতে হবে, ততটুকু উঠাতে হবে। তারপর বাকি যেটা থাকলো সেটা আমাকে প্রথমে কি ওই লাভ দেবে। দেখো 1 মিনিট আমি কি উঠিয়ে দিয়েছি, তারপরে যে বেঁচে থাকতো তারপর আমি একে কাজ করতাম। তাহলে আমার কত, টোটাল 21 মিনিট আমার সময় লাগবে। কত মিনিট, 21 মিনিট আমার কি লাগবে, সময় লাগবে 12 মিটার একটা স্তম্ভকে আরোহণ করতে বানরের। তাহলে অপশন বি আমার কি হয়ে যাবে, রাইট আনসার। অপশন বি আমার কি রাইট আনসার। বারবার বলছি, এরকম টাইপের কোশ্চেনে প্রথম মিনিটে যেটা উঠবে সেটা কি টোটাল যে উচ্চতা থেকে আমি বাদ দিয়ে দেবো। 10 মিটার থাকলো, প্রথমে আমাকে 10 মিটার আগে আমি কি করবো, উঠাবো। তারপর বাদ বাকি যেটা থাকলো সেইটাকে আমি কি করবো, উঠাবো। তো 20 মিনিটে 10 মিটার, তাহলে বাদ বাকি 1 মিটারে কি হচ্ছে, 2 মিটার হচ্ছে, তাহলে টোটাল কত, 12 মিটার কি হচ্ছে, কমপ্লিট হয়েছে। তাহলে কত সময় লাগছে আমার, 21 মিনিট সময় লাগছে। নেক্সট কোশ্চেন, একজন ব্যক্তি তার স্বাভাবিক গতির 1/4 গতি বেগে হেঁটে 20 মিনিট পরে তার অফিসে পৌঁছায়, তাহলে তার স্বাভাবিক সময় কত? তাহলে তার স্বাভাবিক গতি কত, 4, কিন্তু সে যাচ্ছে কত স্পিডে, তাহলে তার অ্যাকচুয়াল স্পিড আর কি রিডিউস স্পিড রেশিও কত, 4:1। টাইমের রেশিও কত হবে, 1:4। তাহলে কত দেরিতে পৌঁছাচ্ছে, 3, কিন্তু কোশ্চেন বলছে কত, 20 মিনিট। কোশ্চেন বলছে কত, 20 মিনিট। তাহলে আমাকে বলছে অ্যাকচুয়াল সময় কত, অ্যাকচুয়াল সময়। আমি যদি 1 সময় বের করি তাহলে তো 20/3 মিনিট হবে। একজন ব্যক্তি তার স্বাভাবিক গতির 1/4 গতিতে বেগে হাঁটে 20 মিনিট পরে তার অফিসে পৌঁছায়, তাহলে তার স্বাভাবিক গতি কত? এটা 3/4 করো, 3/4 গতিতে, 1/4 গতিতে হবে এটা। তাহলে তার অ্যাকচুয়াল স্পিড কত, 4, তার রিডিউস স্পিড কত, 3। এটা কি হবে, স্পিড রেশিও। টাইমের রেশিও কি হবে, উল্টে যাবে। তাহলে টাইমের ডিফারেন্স কত, 1 মিনিট, কিন্তু কোশ্চেন বলছে 20 মিনিট। তাহলে বলছে অ্যাকচুয়াল সময় কত, তাহলে 3 সময় সময় কত হয়ে যাবে আমার, 3 × 20 কত হয়ে যাবে, 60 মিনিট। তাহলে অপশন বি আমার কি রাইট আনসার, অপশন বি রাইট আনসার। কোশ্চেন একটু ভুল ছিল। দেখো 56 নম্বর কোশ্চেন কি বলছে, একটি নির্দিষ্ট দূরত্ব একটি নির্দিষ্ট গতিতে একজন সাইকেল চালক অতিক্রম করে, মানে অতিক্রম হবে। যদি একজন জগার দ্বিগুণ সময় অর্ধেক দূরত্ব অতিক্রম করে তবে জগারের গতির সাথে সাইকেল চালকের গতির অনুপাত কত হবে, মানে কি তাদের স্পিডে কি রেশিও আছে, কি আছে, সাইকেলিস্ট আর কি জগার, সাইক্লিস্ট আর কি জগার। দেখো কি বলা যায়, আমি যদি ধরে নিই 2 ডিস্টেন্স সাইকেলিস্ট
2 ঘন্টা কি করে কভার করে। তারপরে বলেছে যদি একজন জগার দ্বিগুণ সময় কি করে অর্ধেক দূরত্ব দ্বিগুণ করে, মানে সাইক্লিস্ট যা করেছে দ্বিগুণ সময় নেবে তার থেকে, দ্বিগুণ কি সময় নেবে মানে 2 সময় যদি নেয় তাহলে 4 নেবে। আর কি যে ডিস্টেন্স কভার করছে তার থেকে হাফ ডিস্টেন্স কভার করছে, তাহলে সাইক্লিস্ট 2 ডিস্টেন্স যদি কভার করে তাহলে হাফ ডিস্টেন্স কভার করছে জগার। তাহলে বলছে আমার স্পিডের অনুপাত কি হবে, দেখো ডিস্টেন্স আর এটা কি আমার টাইম, ডিস্টেন্সকে যদি আমি কি করি টাইম দিয়ে ভাগ করে দিই তাহলে আমি কি পেয়ে যাবো, স্পিড পেয়ে যাবো। আর এদের কি দিয়েছে রেশিও, আমরা অনুপাত সমানুপাতে শিখে এসেছি যে কিভাবে কমপ্লিট নাম্বার রেশিওতে কনভার্ট করে। তাহলে 2 আর 4 এর কি নিতে হবে লসাগু, 2 আর 4 এর লসাগু 4, 4 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানে কত হয়ে যাবে আমার, সাইক্লিস্টের স্পিড কত 4 আর জগারের স্পিড কত হয়ে যাবে 1। কোশ্চেনে কি চেয়েছে, কোশ্চেনে চেয়েছে জগারের গতি এবং সাইকেল চালকের গতি। জগারের গতি কত 1, তাহলে কি হয়ে যাবে 1:4 আবার কি হয়ে যাবে রাইট আনসার। অপশন সি আমার কি হবে রাইট আনসার। এখন নেক্সট কোশ্চেন, দেখো ভালো কোশ্চেন কি বলছে, চোর পুলিশের এই টাইপের কোশ্চেন আমরা অলরেডি করে এসেছি। একটি চোর দুপুর 1:30 একটি গাড়ি চুরি করে এবং 40 কিমি ঘন্টা বেগে গাড়িটি চালায়। দুপুর 2টোয় চুরি করে ঘটনাটি ধরা পড়ে, মালিক অন্য গাড়িতে 50 কিমি ঘন্টা বেগে ধাওয়া শুরু করে, তাহলে কনস্টেবল চোরটিকে কখন ধরবে। মানে ওই যে মানুষটা যে কি করছে ধাওয়া করতে শুরু করছে সে কখন চোরটাকে ধরবে সেই আর সেটাই আমাকে চেয়েছে। দেখো তাহলে চুরি হয়েছে কটার সময় 1:30টার সময়, আর বুঝতে পেরেছে কটার সময় 2টো PM এর সময়, তাহলে আধ ঘন্টা পরে 30 মিনিট পরে কি হয়েছে পরে বুঝতে পেরেছে, তাই কি না। তাহলে আধ ঘন্টায় অলরেডি চোর কি কত কিলোমিটার চলে গেছে, দেখো চোরের স্পিড কত 40 কিলোমিটার পার আওয়ারে, তাহলে 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে আধ ঘন্টায় কত কিমি চলে গেছে আমার কত 20 কিমি কি হয়ে গেছে, ডিস্টেন্স অলরেডি চলে গেছে। তারপরে কি করছে যে মালিক আছে সে ধাওয়া করছে, মানে কি এইখানে যদি কি থাকে মালিক থাকে আর চোর কোথায় আছে এই জায়গায়, মালিক কত স্পিডে ধাওয়া করতে শুরু করতে, ডিস্টেন্সটা কত 20 কিমি, এদের মাঝখানে ডিস্টেন্সও 20 কিমি, কত কিমি স্পিডে 50 কিমি পার আওয়ার স্পিডে, 50 কিমি পার আওয়ার স্পিডে। আর চোর এদিকে দৌড়তে শুরু করেছে কত 40 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তোমরা দেখে বলো তো মালিক কি চোরটি কি ধরতে হবে, অবশ্যই ধরতে হবে, কারণ কি এর স্পিড কি বেশি। যখন আমরা কি একই দিকে যাচ্ছি তখন আমরা কি করবে রিলেটিভ স্পিড কাজ করবে। তাহলে এই যে তাদের মধ্যে ডিস্টেন্স যখন 20 ডিস্টেন্স তাদের রিলেটিভ স্পিড দিয়ে কি করে নেবে কভার করে নেবে, তখনই কি মালিকটি চোরটি কি করবে ধরে ফেলবে। তাহলে এই যে 20 ডিস্টেন্স কভার করতে তাদের রিলেটিভ স্পিড কত হবে 50 মাইনাস 40, রিলেটিভ স্পিড কি হবে, রিলেটিভ স্পিড কি হবে 50 মাইনাস 40 কত হবে আমার 10। আর এই 10 রিলেটিভ স্পিড দিয়ে যখন 20 ডিস্টেন্স কভার করে নেবে তখন কি আমি কি পেয়ে যাবো টাইম পেয়ে যাবো যে কোন কত সময় পরে কি গিয়ে ধরবে, তাহলে কি 2 ঘন্টা পর। তাহলে দুটোর পর আরো 2 ঘন্টা পর 2 প্লাস 2 আওয়ার, তাহলে কত হয়ে যাবে 4টে PM এ গিয়ে কি করবে মালিকটি চোরটিকে ধরে ফেলবে। তাহলে অপশন বি আমার কি হয়ে যাবে একদম রাইট আনসার, একদম রাইট আনসার। তো খুবই ভালো কোশ্চেন, আবার ভালো করে দেখো 1:30টার সময় কি করেছিল চুরি হয়েছিল, মালিক বুঝতে পেরেছে 2টোর সময়, তাহলে আধ ঘন্টা পর বুঝতে পেরেছে। আর চোর তো কি করেছে গতিতে গাড়িটি চালিয়ে যাচ্ছে, তাহলে 40 কিলোমিটার পার আওয়ারে আধ ঘন্টায় কত কিমি গেছে 20 কিমি। এবার কি করলো মালিকও গাড়ি নিয়ে কি করে ধাওয়া করলো, তখন তাদের মধ্যে ডিস্টেন্স কত 20 কিমি। 50 কিলোমিটার পার আওয়ার কি মালিক যাচ্ছে আর চোর কি সামনের দিকে এই সামনের দিকে দৌড়চ্ছে কত কিলোমিটার স্পিডে 40 কিলোমিটার স্পিডে। কিন্তু মালিক চোরটিকে ধরে ফেলবে, কারণ কি কারণ চোরের থেকে মালিকের স্পিড কত 50 কিলোমিটার কি 50 কিলোমিটার ওর 40 কিলোমিটার 10 কিলোমিটার পার আওয়ার কি বেশি।
তাহলে ওই যে এক্সট্রা 10 কিলোমিটার বেশি, ওই এক্সট্রা 10 দিয়ে কি করবে, যখনই কি করবে এই পুরি ডিস্টেন্সটা কভার করে নেবে, তখনই কি করবে, চোরটিকে মালিক ধরে ফেলবে। তাহলে ডিস্টেন্স আমার কত, 20, একই দিকে যাচ্ছে, রিলেটিভ স্পিড কি হবে মাইনাস, তাহলে 50 মাইনাস 40, তাহলে 20 ডিস্টেন্স 10 স্পিডে কয় ঘন্টা লাগবে, 2 ঘন্টা। তাহলে দুটোর সময় কি করেছিল, ধরা তাড়া করা শুরু করেছিল 2 ঘন্টা পর, তাহলে 4টার সময় কি হয়ে যাবে, মালিক চোরটিকে ধরে ফেলবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোশ্চেন। একজন পুলিশ 100 মিটার দূর থেকে একজন চোরকে দেখছে। এদের ডিস্টেন্স কত, 100 মিটার। এখানে কি আছে, পুলিশ আছে, আর এখানে কি আছে, থিপ আছে, মানে চোর। আর এখানে কি আছে, পুলিশ চোরকে ধাওয়া শুরু করে। যদি চোরের গতি, এখানে গতিটা মিসিং আছে, এখানে 8 কিলোমিটার পার হবে, কত হবে, 8 কিলোমিটার পার আওয়ার। এবং পুলিশের গতি 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে পুলিশ চোরকে অতিক্রম করার আগে পর্যন্ত চোর কত দূর দৌড়াতে হবে, মানে পুলিশটা চোরটাকে ধরার আগে পর্যন্ত চোরটি কত কিমি দৌড়েছে সেই ডিস্টেন্সটা চেয়েছে। দেখো পুলিশ কি করলো, ধাওয়া শুরু করলো কত স্পিডে, 10 কিমি পার আওয়ার কি স্পিডে। চোরটাও নিশ্চয়ই দাঁড়ায়নি, সামনের দিকে কি করছে, যাচ্ছে কত স্পিডে, 8 কিমি পার আওয়ার স্পিডে, তাই কি না? তাহলে দেখছো এই 100 মিটার ডিস্টেন্স যখন কি করবে, রিলেটিভ স্পিড দিয়ে কি করবে, যখন কভার করে নেবে তখন কি করবে, চোরটাকে ধরে ফেলবে। ধরো এই কি করলো, যাত্রা শুরু করলো, ধরো আর টিপটা কি সামনে দিয়ে গিয়ে পালাতে শুরু করলো, এই জায়গায় গিয়ে কি করলো, চোরটাকে কি করলো, পুলিশ কি করলো, চোরটাকে ধরে ফেললো। এটা হচ্ছে কোশ্চেনে বলতে হয়েছে, আমাকে বলছে যে ধরার আগে পর্যন্ত যে থিপ এইখান থেকে যে এই ডিস্টেন্সটা কভার করছে সেই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা আমাকে বের করতে বলছে কোশ্চেনে। তাহলে আমার আগে কি করবে, টাইম লাগবে। তাহলে 100 মিটার ডিস্টেন্স, তাদের রিলেটিভ স্পিড কত, 10 মাইনাস 8, কত রিলেটিভ স্পিড কত, 2। কিন্তু দেখো আমার মিটারে আছে ডিস্টেন্স, কিন্তু স্পিড কি আছে কিলোমিটার পার। তাহলে মিটার পার সেকেন্ডে কি 5/18 গুণ করতে হবে, 5/18 দিয়ে গুণ করলে কি হবে, এই 18টা কি হয়ে যাবে, উল্টে কি উপরে চলে যাবে। তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি মুছে যে 18 উপরে গুণ হয়ে যাবে 5 নিচে, আর 5 গুণ কত 10, এই 10 দিয়ে কত হয়ে যাবে 10। তাহলে মিটার পার সেকেন্ডে আবার, তাহলে সেকেন্ডে কি বেরোবে, টাইম বেরোবে, টাইম আমার কি হিসেবে বেরোবে, সেকেন্ড, টাইম আমার কি সেকেন্ডে বেরোবে। তাহলে পুলিশটি চোরটিকে কত সময় পর ধরেছে, 80 সেকেন্ড পর। আমাকে সেটা চাই ডিস্টেন্স। তাহলে 80 সেকেন্ড, দেখো এইখান থেকে এই ডিস্টেন্সটা কভার করতে পুলিশের যে টাইমটা লাগছে সেটা 180 সেকেন্ড, আর এইখান থেকে এই ডিস্টেন্সটা কভার করতে যে চোর যে ডিস্টেন্সটা কভার করছে সেই টাইমটা তো 180 সেকেন্ড, তাই কি না? তাহলে আমি চোরের কি জানি, আমি স্পিড জানি, স্পিডের সাথে আমি যদি করি টাইম গুণ করে দিই, আমি কি পেয়ে যাবো, ডিস্টেন্স। আর ডিস্টেন্স কি হবে, স্পিড আমার কি আছে, কিলোমিটার/আওয়ার আছে, তাহলে কি করে, মিটার পার সেকেন্ডের মধ্যে 5/18। আমার টাইম কত, 180 সেকেন্ড। তাহলে এই 18 দিয়ে কতবারে কেটে যাবে, 10 বারে কেটে যাবে। তাহলে 5×8 = 40, আর 10 গুণ করলে কত হয়ে যাবে, 400। তাহলে 400 মিটার ডিস্টেন্সে গিয়ে কি করবে, 400, তাহলে চোরটিকে কত মিটার দূরত্বে গিয়ে ধরবে, দেখো যদি পুলিশটি কত মিটার দূরত্বে গিয়ে ধরবে, তাই 100 আর 400 500, তাহলে এইখান থেকে এখানকার ডিস্টেন্স কত, 500। যদি বলতো পুলিশটা কত দূরত্বে গিয়ে ধরবে, তাহলে আনসার হতো 500, কিন্তু সেটা চাই না, আমাকে বলছে ধরার আগে পর্যন্ত কত দূর দৌড়াতে হবে। তাহলে এইখানে ছিল, তাহলে এইখান থেকে এত পর্যন্ত দৌড়িয়েছে, তাহলে কত মিটার দৌড়িয়েছে, 400 মিটার। তাহলে অপশন বি আমার কি হচ্ছে রাইট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আমাদের পুরো টাইম স্পিড ডিস্টেন্স চ্যাপ্টার। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, আর মন দিয়ে পড়াশোনা করো।